আসসালামু আলাইকুম ছাদবাগানি ভাই ও বোনেরা। আজকের আপনাদের চিয়া সিড সম্বন্ধে কিছু তথ্য আমি দেব। তো এই চিয়া সিড আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় আপনি রোপণ করতে পারেন, কিন্তু যারা ঘন ঘন সার দেন, ওষুধ দেন, সার ব্যবহার করেন, তাদের জন্য একটু সমস্যা। প্রথম প্রথম বেশি দিলে ওই চিয়া সিড পচে যাইবে। তো যাই হোক, আজকের আপনাদেরকে এই যে গাছের গোড়ায় কিভাবে চিয়া সিডের গাছ হয় সেইটা আপনাদেরকে আজকের আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো আমি একটা ভুল করছি। আমি প্রথম যখন চিয়া সিডটা রোপণ করি তখন আমি মনে করছি যেটা হবে না। আসলে যে গাছের গোড়ায় হবে সেইটা আমি বুঝতে পারি না, তাই আমি অনেকগুলা গাছ উঠাইয়া ফেলাইছি ভাই। 2-4টা গাছ আছে, আজকের আপনাদেরকে দেখাবো। আপনারা ইচ্ছা করলে এই গাছের গোড়ায় চিয়া সিড লাগাইয়া আপনি ফল তৈরি করতে পারেন, ফল উৎপাদন করতে পারেন এবং এই চিয়া সিড খাইতে পারেন। আর চিয়া সিডের গুণাগুণ সম্বন্ধে আর বলবো কি, এই যে ইউটিউবে প্রচুর আছে ডাক্তার, বিভিন্ন জার্নালিস্ট যারা বলে তাদের কথা শুনবেন। তাহলে আচ্ছা, এখন দেখেন, এই যে দেখেন লেমু গাছে ওই চিয়া সিড গাছ, লেমু গাছের চিয়া সিড, লেমু গাছের গোড়ায় চিয়া সিড। এই যে দেখেন এই চিয়া সিড, এই কত সুন্দর একখান গাছ হয়েছে। এই দেন কি সুন্দর ফুল ভাই। এইখানে এইটা কিন্তু আমি রাখিয়ে দিছি যে দেখমু যেটা প্র্যাকটিক্যালে কি অবস্থাতে। আমি তো আগেই আপনাদেরকে বলছি যে আমি কোনো জিনিসে পারফেক্ট না হইয়া তারপর আমি ভিডিও করি না। এই দেখেন কত সুন্দরভাবে ফুল ফুটছে। আপনি 10 ইঞ্চি টপ, 12 ইঞ্চি টপ, 20 ইঞ্চি টপ, বিশাল বিশাল টপ আপনার চাহিদা বুঝে আপনি এই চিয়া সিডের গাছ আপনি বিসি রোপণ করতে পারেন। দেখেন কত বড় গাছটা হয়েছে লেমু গাছের ভিতরে। এই যে এটা কিন্তু লেমু গাছের গোড়ায়, এই দেখেন লেমু গাছের গোড়ায়, এই 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 যে দেখেন এই লেমু গাছের গোড়ায়, এই নিচেও ফুল। এই এই দেখেন এই লেমু গাছের গোড়ায় আমি লাগাইছি। এই লেমু গাছের গোড়া বারবার খোসা লাগে না, যার জন্য আমি এই চিয়া সিড গাছটা আমি এইখানে রোপণ করছি। এই দেখেন আমার লেমু কত সুন্দর লেমু হয়েছে, ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস লেমু হয়েছে। যাই হোক, তো আপনি প্রত্যেকটা গাছের গোড়ায় যেইটা মানে খোসাখুসি কম করবেন, ওই গাছটার গোড়ায় আপনি চিয়া সিড বুনতে পারেন, মানে রোপণ করতে পারেন। তাইলে আপনার মনে হয় যদি 10টা টবে রোপণ করেন 200 গ্রাম যদি হয়, তাইলে ক্ষতি কি? নিজের হাতে একটা জিনিস উৎপাদন করলেন এবং ফুলের কাজটাও সারবে। এই দেখেন কত সুন্দর, কি চমৎকার ফুল ফুটতে রয়েছে, দেখতে ইচ্ছা করে আরো ফুটছেলে। যদিও 2 দিন দেরি হয়ে গেছে ভিডিও করতে, এই জন্য আর কি অনেক ফুল ধরিয়ে গেছে। এখন ওই বিচিগুলা ওই বেজে এই বিচিগুলা হইতেছে। যাই হোক, তো আপনারা আসেন, আমার সাথে আসেন। এই দেখেন আমি কোন কোন জায়গায় আমি চিয়া সিডের গাছ রোপণ করছি। না ভাইয়া, এই যে আমার এই মোটা আঙ্গুর গাছ, এই মোটা আঙ্গুর গাছের গোড়ায় আমি অনেকগুলা করছিলাম, রোপণ করছিলাম, কিন্তু সেই রোপণ করিয়া অনুযায়ী ফেলাইছি। যেহেতু মনে করছি দুধ একটি কিসের চিয়া সিড হয়ে যায়, আসলে যে গাছের চিয়া সিড হয়ে গেছে। ওই যে লেবু গাছের গোড়ায় দেখলাম, এই দেন এগুলো সারা 10-12 দিনের ভিতরে এই ফুলগুলো ফুটিয়ে যাইবে। তো আর কিছু এতে কোনো সার ওষুধ কিছু লাগে না। এইটা বড় পাতাটা আমার মনে হয় একটু বিষাক্ত টাইপের, যেহেতু আমার ছাগলে খায় না, তো একটু বিষাক্ত টাইপের, যদিও এরা খায় না বা গন্ধ আসে, বুঝছেন, ছাগলে খায় না। তো আপনারা এইভাবে আপনার ইচ্ছা করলে ছাদের উপরে আপনি এই চিয়া সিডের চাষ করতে পারেন, টবে বা এই রকমের বড় ড্রাম, এতে আপনি চিয়া সিড ফেলাইতে পারেন। ফুলের কাজও হবে, আপনার ওষুধের কাজও হবে। তো আপনারা এইভাবে চিয়া সিড লাগাবেন, যাদের জায়গা অপচয় করিয়া কোনো লাভ নাই। এইখানে দেখেন আমি অনেক চিয়া সিড এইখানে লাগাইছিলাম, বুঝছেন, হয়েছিল জনমেরও, কিন্তু আমি উড়াইয়ে ফেলাইছি যে এগুলো মনে হয় এত চিয়া সিড হইবে না। এই 2-1টা গাছ আছে, এই যে এই একটা গাছ আছে, এই একটা গাছ আছে। তা যাই হোক, এগুলা খেতে ওই ভিজায়, ওই খেতেই হয় না, শুধু আপনার টপে হয়। এইটাই আমি প্রমাণটা পাইলাম, বুঝছেন। তাহলে আপনার এই যে দেখেন এই চিয়া সিডের গাছ, এই দেখছেন এই চিয়া সিডের গাছ, এই একটা এইখানে। আর আমি উড়াবো না ভাই, কান্দরিয়ে তোবা পড়ছি। আমার যদি 30-40টা গাছ হয়, তাইলে হেতে মনে করেন আধা কেজির উপরে চিয়া সিড হয়ে যাইবে, যার ফলে আমি খাইতে পারবো। আমি চিয়া সিড রেগুলার খাই। চিয়া সিড তো লাগাইবেনি, চিয়া সিড লাগাইলে মনে করেন ডায়াবেটিস রোগ, কোষ্ঠকাঠিন্য, হাই ব্লাড প্রেশার, এই সব রোগ থেকে আপনি কিন্তু মুক্ত থাকবেন। মোটামুটি রেগুলার খাইলে
এগুলো মুক্ত থাকবেন। একদিন খাইলেন 5 দিন খাইলেন না, তাইলে তো আর হইল না। তো আপনারা রেগুলার যারা এই ধরনের রুগী আছেন তারা রেগুলার খাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে দেখেন, এই নানা ভাইরা, এই যে দেখেন এই কচু, এই কচু খাইছিলাম, মনে আছে একটা ভিডিও বুঝেছিলাম, আবার দেখছেন এর ভিতরে একদিন খাইছি, কিন্তু আবার দেখেন এই এক কচু খাইয়ে শেষ করা যায় না। এই যে দেখেন এই কত সুন্দর আমার বাগানটা। এই আমতলা দেখছেন, আমতলা কি সুন্দর। এই যে পালং শাক এখনো, এই যে দেখেন এই পালং শাক খাইতে খাই, যত খাই অতই খালি হয়, যত খাই অতই খালি হয়। আপনারা এই সময় পালং শাক এরকম টবের গোড়ায়, এটা কিন্তু আমতলা দেখেন এই 1 2 3 4 5টা আম গাছ আছে আমার এইখানে। এই 5টা আম গাছে এই যে দেখেন আম ঝোলে, এই এই যে দেখেন আম ঝোলে, এই দেখছেন এই আম ঝোলে। হ্যাঁ, কত সুন্দর আম। এই যে মিয়াজাকির আম, হ্যাঁ খামুয়ানে ইনশাল্লাহ। আর পার এই যে দেখেন এই পালং শাকের বিচি যদি আপনি করতে চান, এই যে বিচি হইবে, আমি যদিও করবো না, ওই ওই দেখেন বিচি, এই বিচিগুলো পাকলে আমি রাখতে দেবো, আবার পরবর্তী বছরের লেগে আমি এই বিচিগুলো যত্ন সহকারে রাখতে দেবো, কারণ নিজের হাতের বিচি। হ্যাঁ, আর একটা বিচি আছে আপনাদেরকে দেখাই, আছে এই যে দেখেন এই চাইনিজ ডাটা, এই চাইনিজ ডাটার বিচি এই এই ঝরঝরাইয়ে পড়ে। এই এই যে চাইনিজ ডাটা, সমস্ত স্বাদে আপনি প্রত্যেক জায়গায় চাইনিজ ডাটা এই আর বিচি ফালাইতে পারেন। এই যে ফালাইলে 10 থেকে 15 দিনের ভিতরে আপনি শাক খাইবেন, তার প্রমাণটা আমি এক্ষুনি দেখাইতে আছি, আসেন আমার সাথে আসেন। এই যে দেখেন নানা ভাই, এই যে মাথা কিন্তু এখানটা ভাঙ্গে খাইছি, বুঝলেন, এর প্রত্যেকটার মাথা কিন্তু আমি অলরেডি ভাঙ্গে খাইছি। আবার দেখেন এই গাছ হয়েছে, এই যে দেখেন এই মাথাটা যে ভাঙ্গে খাইছে, এই এই যে এই 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 তার প্রমাণ। এরকম প্রত্যেকটা মাথা খাইছি। যত আপনি মাথা ভাঙবেন ততই আপনার শাক বেশি হইবে। ভাই খাইতে যে কি মজা, চিংড়ি মাছ দিয়ে রানলে খাওয়ানোর সাথে খাইবেন আপনি একটা বাসন বুসুন কামড়াইয়া, এত টেস্ট ভুলি। এই যে দেখেন এইখানে সুন্দর, এই যে আপনার পালং শাকের এই এই যে দেখেন বিচি হয়েছে, কত সুন্দর এই বিচিগুলো দেখছেন, এই পালং শাকের বিচি। তা এইরকম ছোট্ট একটু ক্ষেত রাখবেন ছাদের মধ্যে, তাইলে এখানে আপনি বাজে ধরনের শাক সবজি এই লাগাইয়ে খাইতে পারবেন। এইখানে এখন আবার কিন্তু এইখানে ভাই ওই যে চালকুমার দেখছিলেন না আমার ভিডিওতে, এইখানে লাগাবো, এই মাসে শেষ দিয়া ইনশাল্লাহ চালকুমার লাগাবো, আল্লাহ রহমান চালকুমার খাবো। তো যাই হোক, এই যে দেখেন খাইতে খাইতে করছি, এই যে এইটা কিন্তু আঙ্গুর গাছ, এইটা হইলে আঙ্গুর গাছ, বাইকুনুর আঙ্গুর, মানিক সাবন আঙ্গুর গাছ। এই আঙ্গুর গাছের গোড়ায় এই ডাটাটা দেখছেন কত মোটা রে ভাই। এই শাকগুলো আমি নিয়ে নিয়ে খাই, এইভাবে 10-12টা যদি থাকে গাছ, তাইলেই তো আপনার মানে একটা শাকের একবেলা শাকের হইয়া যায় অলরেডি। তা যাই হোক, তো ভিডিও বেশি লম্বা করতে চাই না। এই যে দেখেন এই ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝছেন। এই যে দেখেন এই যে এই মরিচ গাছ, এই ক্ষেত্র মরিচ, এই ক্ষেত্র মরিচ প্রত্যেক বেলায় আমি 10টা-12টা নিয়ে খাই, বুঝছেন। দুইজনে 10-12টা খাই এক দিনে। এই দেখেন কত সুন্দর এই পাইপের মধ্যে এই মরিচ হয়েছে, কত সুন্দর মরিচ, এই দেখছেন ফার্স্ট ক্লাস মরিচ হয়ে গেছে। এই মরিচ আর মরিচ খালি। হ্যাঁ, তা আপনারাও এই রকমের পাইপের মধ্যে এরকমের করতে পারেন। ওই ছেলে একদম বাইকিয়া জনমেরাও ওই ছেলে বাইক খাইতে খাইতে কমিয়ে গেছে, এখন প্রায় গাছের শেষ পর্যায়ে। আর কয়েকদিন দিন 15 পর এই হুদায় আবার অন্য কিছু লাগামো, বুঝলেন। তাই যাই হোক, এগুলো উঠাইয়ে ফেলামো আর অন্য কিছু লাগামো। রোজা রমজানের দিন তো বেশি কথা কইতে পারবো না। এই বাইগুন গাছটা দিয়া মিনিমাম, এই বাগুন গাছটা দিয়া মিনিমাম 1.5 থেকে 2 কেজি বাগুন খাইছি। এই রকমের বাগুন গাছ আছে আমার 25টা, এখনো ঘরের মধ্যে রিজার্ভ, ফ্রিজ ভর্তি, মনে করেন এই বেগুন। তবে এগুলো এখন ছোটো। আর এই যে পাতাগুলো দেখেন, এগুলো আমার ছাগলে খাইয়ে ফেলায়, হালার ছাগলে যে পাতা খায়, হ্যাঁ কইতে পারি না, এত সুন্দর এই বাগুন পাতা খায় ছাগলে। আগে শুনি নাই কোনোদিন, কিন্তু আমার ওই ছাগলগুলো রাখুচ্ছে ছাগল, ওগুলো এই খায়। এই তো ভিডিও আজকের মতো এইখানে এই যে শেষ করতেছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন ওই আপনার লাগানের সিজন হইলে রেহা, ঝিঙ্গা, তালকুমার, এগুলো আপনি কিন্তু এখনই শুরু করেন, এখনই রোপণ করেন, ইনশাল্লাহ হবে। এই লাগানোর মোক্ষম টাইম এখন। আমিও লাগাবো, এই দেখেন না
এই জায়গা রেডি করিয়ে ফেলাইছি। এইখানে আমি এবার কিছু লাগামো, এই জায়গা রেডি হয়ে গেছে অলরেডি, গাছ গোছ সব উঠেই ফেলাইছি। আর ওই কিছু আছে জাবরা জুবরা, এগুলো উঠেই ফেলামো। এইখানেও আমি বাঁশ ডাঙ্গুয়া লাগামো, বাঁশ ডাঙ্গুয়া, বাঁশ এইরকম একটা মোটা মোটা এত বড় একটা গাছ হয় বাঁশ ডাঙ্গুয়া, এইটুকু জায়গায় আমরা বাঁশ ডাঙ্গুয়া লাগামো। আর ওদিকে লাগামো অন্য তরকারি। যাই হোক, তাই ভিডিও আর বেশি লম্বা করতে চাই না। আপনারা এই যাদের আমার মতো বুড়া মানুষ, এরা আপনি ছাদ বাগানে এইরকমের কাজকর্ম করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার রুচি বাড়বে। কাজের উপরে থাকলে খাওয়া দাওয়ার রুচিও বাড়ে। আর কাজের উপরে না থাকলে পেটটা কালে মোড়ো হইয়া বিশাল হইয়া যায়, খাওয়া দাওয়ার রুচি কমিয়ে যায়। যাই হোক, তাই ভিডিও এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হাইনানা বিডিএস গার্ডেন, বরিশাল।